এক বড় ব্যবসায়ী মহিলা সোনালী সিংহানিয়া ক্যারিয়ারের পেছনে এতটাই দৌড়েছে যে যৌবন তো দূরের কথা, ভালোবাসা শব্দটা পি পর্যন্ত ছুঁয়ে দেখার সময়ও সে পায়নি। বয়স পেরিয়ে গেছে 40-এর উপরে, তবুও একদম ফ্রেশ, একদম একা। জীবনের রাস্তায় যেন একা হাঁটা কোনো হওয়া। একদিন মনে হলো আমার আগেই তো স্মার্টফোনের ব্যাটারিও বিয়ে করে ফেলে, তাহলে আমি কেন নয়? তাই সোনালী ঠিক করলো বাস্তব জীবনে একটা পরীক্ষা দেবে। নিজের পরিচয় গোপন করে বিলাসী জীবন লুকিয়ে এক গরিব ভিখারির সাজে রাস্তার ধারে বসে পড়লো। হয়তো কোনো ভালো মনের মানুষ কাছে আসবে আর একাকিত্ব থেকে সে মুক্তি পাবে, কিন্তু উল্টোটা হলো। সারাটা দিন কেটে গেল, তবু কেউ এগিয়ে এলো না। শেষ বিকেলে অফিস থেকে ফিরে আসছিল এক সাদাসিধে ক্লান্ত সৎ ছেলে, রাহুল যাদব। সে সোনালীকে দেখে থমকে গেল, মনে দয়া জাগলো। পকেট হাতড়ে দেখলো মোটে 10 টাকা আছে, তবুও সবটুকু তুলে দিল। সোনালী হেসে বলল, তোমার এই উপকার আমি একদিন শোধ করব, কখনো সাহায্য লাগলে বলে দিও। মনে মনে রাহুল ভাবলো, আমি তো নিজেই ফুটপাতে ঘুমাই, আর তুমি নিজেই তো এক ফকির, তুমি আমাকে কি সাহায্য করবে? এমন ভাবেই দাঁড়িয়েছিল সোনালী। ঠিক তখনই রাহুলের মায়ের ফোন এলো। ওপাশ থেকে মা আগে গর্জে উঠলেন, আজ আমার জন্মদিন, যে বড়লোক প্রেমিকার গল্প করে বেড়াস, আজই তাকে নিয়ে বাড়িতে না এলে এই মাসেই তোমার শৈশবের সেই মেয়েটা কাজলের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। শুনেই রাহুলের গায়ে কাঁটা দিল। ও বদমাইশ মেয়েকে সে কোনোভাবেই মেনে নিতে পারবে না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো, এই তো ভিখারি সেজে আসা দেবী সুলভ এই মেয়েটা, সোনালী তো নিজেই বলেছিল সাহায্য করবে। রাহুল সঙ্গে সঙ্গে সোনালীর দিকে ফিরল। আপনি কি আমার প্রেমিকা সেজে একটু অভিনয় করবেন? সোনালী তো আগেই তার প্রতি নরম হয়ে গিয়েছিল, এক ঝলকে হ্যাঁ বলে দিল। তবে শর্ত রাখলো, বাড়িতে নিয়ে যেতে হলে আগে আমাকে একটা ভালো ড্রেস কিনে দিতে হবে, না হলে প্রথম দেখাতেই ধরা পড়ে যাব। রাহুলের কথা বোধগম্য হলো, দুজনে মলে গেল। আর সোনালী যখন সেই ভিখারির সাজ ছেড়ে অল্প সময়ের মধ্যে একদম রাজকন্যার মতো সেজে রাহুলের সামনে এলো, রাহুল চমতে বলল, এ সত্যি কি তুমি সেই ভিখারি? মনে হলো যেন শপিং মলের কোনো ব্র্যান্ডেড পোস্টার থেকে নেমে এসেছে। দুজন হাত ধরে বাড়িতে ঢুকতেই মা তো আনন্দে ফেটে পড়লেন, লাড্ডুর মতো খুশি। সরাসরি সোনালীকে জিজ্ঞেস করেই ফেললেন, শুনি তোমরা নাকি একসঙ্গেও থাকতে শুরু করেছো, তাই তো? সবাই খুশিতে মত্ত। ঠিক তখনই ঝড়ের মতো প্রবেশ করলো চালাক কাজল। ভেতরে ঢুকে নিজের রুয়াব দেখাতে লাগলো, এই নাও 5 লাখের অ্যাডভান্স রসিদ, আর এটা দেখো একদম নতুন গাড়ির চাবি। কিন্তু সোনালীকে দেখতেই তার মুখ জমে বরফ। রাহুলের মা গর্ব করে বললেন, এই তো রাহুলের প্রেমিকা আর শহরের বড় ব্যবসায়ীদের একজন। কাজল নাকুচু করে বলল, কি আমি শহরের সব বিজনেস পার্টিতে যাই, কখনোই মেয়ের নাম শুনিনি। ঠিক তখনই হঠাৎ করে সেখানে। আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য।